এই যে 21শে জুলাই মুখ্যমন্ত্রী তার যে মিথ্যাচার এবং ছক এটা কিন্তু ধরা পড়ে গেছে, পদে পদে ধরা পড়ে যাচ্ছে। উনি ক্ষমতায় এসেই বললেন যে আচ্ছা একটা কমিশন করবেন, কমিশন তো করলেন, কমিশনের রিপোর্ট কোথায়? ওনার সেই কমিশনে রাজ্য সরকার মমতা ব্যানার্জির তৈরি করা কমিশন, সুশান্ত চ্যাটার্জি কমিশন, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু তারা সাক্ষ্য দিয়েছেন, কিন্তু প্রোগ্রামটা যিনি অর্গানাইজার মমতা ব্যানার্জি তিনি কি কোনো সাক্ষ্য দিয়েছেন? না। কেন সাক্ষ্য দেন? মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত, যিনি সেই সময় সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব, যিনি হাইকোর্টে হলফনামা দিয়েছিলেন, তিনি কি কোনো হাজিরা দিয়েছিলেন কমিশনে? না, তো দেননি। বরং যে মনীশ গুপ্তকে উনি মন্ত্রী করেছেন সেই মনীশ গুপ্তর রিপোর্ট হচ্ছে কোর্টে হলফনামা যে নেশাখোর সমাজ বিরোধীরা রাইটার্স দখল করতে এসেছিল এবং না দখল করা পর্যন্ত ছাড়বে না, এই ছিল বাস্তবতা। এবং এটা শুধু মনীশ গুপ্ত না, সোনালী গুহর মতন আপনি একাধিক, আমি একজনের নাম বলবো কারণ একাধিক লিখেছেন, তো জাগো বাংলায় লিখেছেন যে আমাদের তারপর দিদি একটা ইনস্ট্রাকশন দিল। ইনস্ট্রাকশনটা হচ্ছে জ্যোতিবাবুর গাড়ি আটকাতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে ইত্যাদি, এবং সেই কারণে আমাদের বোরখা পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কার একটা কি শাখা পলা বেরিয়ে গেছে বলে তারা ধরা পড়ে গেছে। তবে এই ছক এবং চক্রান্ত 21শে জুলাইকে কেন্দ্র করে একটা এমন কিছু ঘটনা ঘটাবো, কিন্তু মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন। সেই কারণেই মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন, যিনি অভিযুক্ত হতে পারতেন ওর বিবেচনায়। পুলিশের রিপোর্ট উনি মানতেন না তখন, এখন যদি সব পুলিশের রিপোর্ট মানেন, সেই মনীশ গুপ্তকে মন্ত্রী করলেন, এমএলএ করলেন, এমপি করলেন, সবই করলেন, এবং তারপর কমিশনের নামে 32 কোটি টাকা শ্রাদ্ধ করলেন। কমিশনে হাজির পর্যন্ত হলেন না, কমিশনের রিপোর্টও আজ পর্যন্ত প্রকাশ করেননি। একটা ফেরেববাজি চূড়ান্ত।